ছেড়ে দিলেন। ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে চলে গেলেন। আল্লাহর নবীজিও নামাজে আসলেন। নবীজি নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা, মা ফাআলা তারিকুকা। আবু হুরায়রা, আমি জানতে চাই রাত্রবেলায় তুমি যাকে ছেড়ে দিলে সে কি বলল? আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেল, কিরে চোর আমি দেখলাম আর আবু হুরায়রা আর চোর এছাড়া আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই, নবীজি কিভাবে দেখলেন? হযরত আবু হুরায়রা ঘটনা সব খুলে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সায়াউদুকা, আবু হুরায়রা রে, আমি নবী বলছি শোনো, এই চোর কিন্তু আজকে রাত্রবেলায় আবারও চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বললেন, নবীজি মিথ্যা কথা বলেন না। আবু হুরায়রা বললেন, চোর আজকে এমন ভাবে ধরবো, চোরকে আজকে আর কোনো ছাড়ন নাই। হযরত আবু হুরায়রা বিছানায় একটু পিঠ লাগালেন, ঘুম চলে আসলো। গভীর রাত্র হয়ে গেল, বাইতুল মালের ভিতরে খসখসি আওয়াজ। হযরত আবু হুরায়রা মনে করলেন তাই তো চোর ঢুকে পড়েছে। আস্তে আস্তে গিয়ে চোরকে ঝাপটে ধরলেন। চোর অনায় বিনয় করতে লাগলো, ভাইজান আপনি আমাকে ছেড়ে দেন। এই বদমাইশ চোর, তোর আজকে ছাড়বো না। বললো, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন। তুই বললি আসবো না, আবার আসলি কেন? বললো, হুজুর আপনি সামান্য মাল বাইতুল মালের থেকে নিয়ে গিয়েছিলাম, শেষ হয়ে গিয়েছে। সন্তানাদিগুলি কান্নাকাটি করে, আর সব শেষ হয়ে গেছে। হুজুর আপনি আজকের মতন আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না, আমি ওয়াদা দিচ্ছি আর আমি আসবো না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু হুরায়রার মনের ভিতরে দয়া হলো, ছেড়ে দিলেন। ফজরের আজান হয়ে গেল। হযরত আবু হুরায়রা নামাজে গেলেন, নবীজি নামাজের ইমামতি করলেন, সবাই চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা আমার কথা বিশ্বাস হয় না, মা ফাআলা তারিকুকা, তোমার সেই চোর আজকে কি বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, কি রে, আরে নবীজি আবার জেনে গিয়েছেন, নবীজিকে জানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আবু হুরায়রা আমি নবী বলছি শোনো, আজকে আগামী কালকেও চোর কিন্তু সায়াউদু আবার আসবে। হাদিসের ভিতরে নবী বলেছেন চোর আবারও আসবে। আবু হুরায়রা বলে, শয়তানকে আজকে কোনোই আমি আজকে ছাড়বো না, আর আজকে প্রয়োজনে আমি ঘুমাবো না। হযরত আবু হুরায়রা একটু পিঠ লাগালেন। গভীর রজনীতে বাইতুল মালের দায়িত্ব পালন করছেন তিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন। বাইতুল মালের ভিতরে আজকে আবারও চোর ঢুকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আবু হুরায়রা আস্তে আস্তে গিয়ে চোরকে এমন ভাবে ধরলেন, বললেন তোর আজকে ছাড়ন নাই, যতই ওয়াদা দিস না কেন তোকে আজকে আমি ছাড়বো না। চোর অত্যন্ত নমনীয়তার সাথে বলল, হুজুর আমি আর জীবনে আসবো না, আপনি আমাকে আজকের মতন ছেড়ে দেন। বলে, না তোকে ছাড়বো না, তোর কথা নবী পর্যন্ত জেনেছে, আমি আজকে আর তোকে ছাড়বো না। চোর বলল, আবু হুরায়রা, আবু হুরায়রা আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি আবু হুরায়রা নবীজির একজন সম্মানিত আদরের সাহাবী। আপনি আবু হুরায়রা, আপনি বিড়াল পালন করতেন, সেই জন্য আপনার নাম আবু হুরায়রা পড়ে গিয়েছে। আপনার নাম নবীজি আবু হুরায়রা রেখেছেন, আপনি বিড়াল পালন করতেন এই জন্য। আবু হুরায়রা আপনি আমাকে চেনেন না, আমি চোর আপনাকে চিনি। আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি কোরআনের কিছু দোয়া আর আপনাকে আজ কেমন ভাবে শিখায় দেব। আগামী কালকে আপনি যদি ওই দোয়াগুলি পড়ে যদি বাইতুল মালে শুয়ে থাকেন, চোর তো জোরের কথা, চোরের বাপও বাইতুল মালে ঢুকতে পারবে না। হযরত আবু হুরায়রা বললেন, তাই শিখাও, আমাকে শিখাও। কি শিখাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চোর বলল, ভাইজান আবু হুরায়রা আমি আপনাদের নবীর মুখ থেকে শুনেছি, যদি কোনো ঘর এবং বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে নেয়, নবীজি বলেন কখনোই চোর সেখানে ঢুকতে পারবে না। নামাজ শেষ হয়ে আযান শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা নামাজের ভিতরে চলে গেলেন। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন। মুসল্লিরা সাহাবায়ে কিরাম যার যার কাজে নিয়োজিত হয়ে গেলেন, সবাই চলে গেলেন। আল্লাহ নবী ডাকলেন, আবু হুরায়রা আমি নবী, তোমাদের ঘটনা, রাত্রবেলার ঘটনা আমাকে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রে,
সব আমি নবীজি জেনে গিয়েছি। আবু হুরায়রা, আল্লাহ নবী বললেন সাদাকা কাযুবুন, ওই ব্যক্তি সত্য বলেছে, তবে ওই লোকটা কিন্তু মিথ্যা। আবু বকর রে, ওই লোকটা পৃথিবীর কোন লোক নয়, ও হলো জিন, একজন শয়তান। আয়াতুল কুরসি আজকে তুমি তেলাওয়াত করবে রাত্রবেলায় বাইতুল মালের দরজায়। নবী বললেন চোর আর বাইতুল মালের ভিতরে ঢুকতে পারবে না। অতএব কোন কোন সূরার কোন কোন আয়াতের অনেক তাৎপর্য আছে, তবে ইখলাসের সাথে পড়তে হবে। ইখলাসের সাথে না পড়লে কিন্তু আমল হবে না।